আসসালামু আলাইকুম। খাদিজা ফুড হাউস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। থাম্বনেল দেখে তো অবশ্য আপনারা বুঝে গেছেন যে আজকে কি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে পাকা আম দিয়ে ম্যাঙ্গো জুস বা ফুটিকা বা ফুড যাই হোক আজকে তৈরি করব বাড়িতেই সামান্য দুটি উপকরণ দিয়ে। ছোট বড় সবার এই ম্যাঙ্গো জুস পছন্দ। আর আমরা এই গরমে ম্যাঙ্গো জুস নিজের হাতে তৈরি করে খেলে তার মতন আর কোনো মজার ম্যাঙ্গো জুস হতে পারে না। তো সামান্য দুটি উপকরণ দিয়ে যদি আমরা ম্যাঙ্গো জুস ঘরেই তৈরি করে খেতে পারি আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে দোকান থেকে কিনে কেন খাবো বন্ধুরা। এই যে আমি এখানে কিছুটা পাকা আম নিয়েছি, নিজেদের গাছের পাকা আম, আর কাঁচা আম নিয়েছি অল্প। এই আমগুলাকে ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এগুলা এখন আমি এই যে কাঁচা আম বলতে অল্প কিছু কাঁচা আম, সব আম পেকে গিয়েছে। তো যেটা কাটি সেটাই পাকা বের হয় এখন। তারপরেও আমি যতটুকু পেরেছি কাঁচা আম দিয়েছি। কাঁচা আমটা দেওয়া হয় ফ্লেভারের জন্য, দোকানের যে ফ্লেভারটা পাওয়া যায় আর সেটার জন্য। আর কাঁচা আম না দিলে বন্ধুরা ওই ম্যাঙ্গো জুসের ফ্লেভারটা আসে না। অবশ্যই আপনারা কাঁচা আমটা ইউজ করবেন। এখানে আমি চুলাইতে আমগুলা বসিয়ে দিয়েছি, কাঁচাগুলা পাকাগুলা সবগুলা। এখানে আমি কিছু পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। এটাকে এখন আমি সিদ্ধ করে নিব বন্ধুরা। আর এই ভিডিওতে সারা বছর সংরক্ষণ করে রাখার মতন দুটি টিপস আমি আপনাদেরকে দিব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখলে কিছুই বলতে পারবেন না আর বুঝবেন না। কমেন্টে অবশ্য আমাকে বলবেন যে আপু নষ্ট হয়ে গেছে বা কিছু। আমি যে টিপসগুলো দিব সেই টিপস ফলো করে আপনারা যদি এই ম্যাঙ্গো জুস তৈরি করেন, তাহলে সারাটা বছর আপনি আমের ম্যাঙ্গো জুস তৈরি করে খেতে পারবেন। তো আমার আমগুলা ফুটে উঠেছে, আমি এখন দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে আমি উঠিয়ে নিব। পাকা আম এগুলা এমনিতেই গলে যায়। আর আমি গ্রেট করে নিলেও পারতাম, তো আমি গ্রেট করি নাই। আমি এটাকে ব্লেন্ডার করে নিব পেস্ট করে। তো আপনারা যাদের ব্লেন্ডার নেই তারা আমটা ছুলিয়ে তারপরে গ্রেট করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। সেই কড়াইতে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। যার যতটুকু পরিমাণে চিনি লাগে সে ততটুকুই দিবেন। আর আমাদের আমগুলা প্রচুর মিষ্টি, তার জন্য আমি চিনির সংখ্যা কম দিয়েছি। এটাকে যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে ফুটে উঠেছে। আর যখনই এই চিনিটা একটু সামান্য ঘন হবে, যখন একটু তার বাজবে, তখনই এটা হয়ে যাবে চিনির শিরা। আর চিনির শিরাটা ভালোভাবে না হলে বন্ধুরা জুসটা নষ্ট হয়ে যায় অল্প কিছু দিনে। তো চেষ্টা করবেন এই ভালো করে এই চিনির শিরাটা করার জন্য। আর বন্ধুরা আমার এখন রাত হয়ে গেছে, আমি এগুলা গুছাই আস্তে আস্তে ঠান্ডা হতে হতে অনেকগুলো আম, তার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। অল্প একটু সময় আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে এখন কারেন্ট আসছে, তার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার এই যে সব কিছু নিয়ে সামনে চলে আসলাম। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্য দেখবেন, অনেকটা ভালো লাগবে আপনাদের। আপনারা এভাবে ঘরে বানিয়ে খেতে পারবেন অনায়াসে দুটি উপকরণ দিয়ে। আর অনেক মজার এই জুসটা হয়। দেখেন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা কি সুন্দর হয়েছে। অবশ্য আপনারা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবেন। ছাঁকুনি দিয়ে যদি ভালোভাবে না ছেঁকেন তাহলে কিন্তু আমের হাঁসটা থেকে যাবে। আর একটু আম আস্ত থেকে গেলে ওটা জুস হিসেবে হয় না। তো এই যে আমি এখানে খালি কয়েকটা বোতল নিয়েছি বন্ধুরা। খালি বোতল মানে এটাও জুসের বোতল, জুস খাওয়া হয়েছে সেই বোতলটা আমি ধুয়ে নিয়েছি। আমি ওখানে জুস উঠাবো। আর চিনির শিরা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। কারণ চিনির শিরাটা দিয়ে আপনাদের ভাই লাড়িয়ে দিচ্ছে। তৈরি হয়ে গেছে।
এখন আপনাদের ভাই গ্লাসে উঠিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি। আর আমাদের আমটা অনেক ভালো আমগুলো, তার জন্য খুব সুন্দর হয়েছে। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে দোকানে কিনে আনা ওটার কালার একটু অন্যরকম হয়, তার চেয়েও মনে হচ্ছে ভালো হয়েছে। আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটু করে নিচ্ছি, আর আমি বাকি কিছুটা সংরক্ষণ করে রাখবো, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি সুন্দর হয়েছে। আপনাদের যতটুকু চিনির শিরা লাগে আপনারা অনুমান মতন দিয়ে দিবেন, দিয়ে নিয়ে নেবেন। আর এই যে যেটা আমি ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করে, সেটা এই যে আমি এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য রাখবো। আর এটার সাথে কোনো চিনি বা কোনো কিছু এখানে অ্যাড করিনি, শুধু আমটাই আমি ব্লেন্ডার দেওয়া যে পেস্ট করা, সেই আমটাই দেখেন আমি ভরে নিচ্ছি। দেখেন আমি একে একে 3টা বোতল নিয়েছি, সব কটা বোতলই আমি ভরে নিয়েছি। এখন খাওয়ার পালা বন্ধুরা। এই আমটা জুস করে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটুকু। আপনারা তো আমের জুস অনেক খেয়েছেন, কিনাটা নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন কতটা পিওর আর কতটা স্বাস্থ্যকর রেসিপি হতে পারে। আপনারা নিজেরা যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝবেন না। এই যে আমার বাবু খাচ্ছে, ছোটো মানুষ গ্লাস। যে দুটো টিপসের কথা আমি বলেছিলাম বন্ধুরা, এক হলো ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, যেটা আমি বোতলে ভরে রেখেছি। আর একটা আমি যেভাবে শিরা করেছি সেই শিরার মধ্যে আপনারা 1 চামচ ভিনেগার দিয়ে রাখবেন। যে কোনোভাবে নর্মাল ফ্রিজে রাখলেও আপনারা অনেক দিন খেতে পারবেন, আর যেটা ডিপে রাখবেন সেটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের দেখে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি দেখে কোনো অংশে একটুও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে রয়ে যাবেন। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, লাইক করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর এত সুন্দর রেসিপি অবশ্যই আপনারা কিন্তু তৈরি করে খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাকে কমেন্টে এই সুন্দর কথার উত্তরটা আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।